লাগা ভালোবাসা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। যে জায়গায় আপনার ভালোবাসা থাকবে সে জায়গায় আপনার কাজ করতেও খারাপ লাগবে না, কিন্তু ভালোবাসা যদি না থাকে মন থেকে কাজ করাও যায় না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে। আমি সঞ্জিদা। দিন দিন কেন জানি এই জায়গাটা থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে। অনেক ভালোবাসা এবং ভালো লাগার একটা জায়গা ছিল আমার এই পেজটা। কেন জানি ইদানিং একেবারেই আমার পেজে ঢুকতে ইচ্ছা করে না। টাইম টু টাইম ভিডিওগুলো দিই, মাঝে মধ্যে আবার টাইমটা একটু এদিক ওদিক হয়ে যায়। কেন বললাম? সবাই তো জানেন যারা কিনা ফেসবুকে কাজ করছেন। যতদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি ভালো লাগা থেকে কাজ করছি, কিন্তু এই লাস্ট টাইমটাতে এমন একটা বিরক্তি এসে গেছে, মানে কন্টেন্ট মনিটাইজেশনটা এমন সব মানুষকে দিয়েছে যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশনটা কি, এটা দিয়ে কি সেট আপ করে সেই জিনিসটা পর্যন্ত বোঝে না। আর যারা দীর্ঘদিন সংসার থেকে অবহেলা, রাতের ঘুম হারাম করে আত্মীয় স্বজনের কাছ থেকে নানান ধরনের অপমান সহ্য করেও কাজ করে যাচ্ছে, তারা কন্টেন্ট মনিটাইজেশন তো দূরের কথা, তাদের ভিউজটা পর্যন্ত নাই। এমতো অবস্থায় কিভাবে কাজ করে? যে জায়গায় ভালোবাসা থাকে না কিংবা যে জায়গায় কোনো রকম কোনো আর্নের উৎসই থাকে না, সেখানে যতই আপনি বলেন না কেন কাজ করার আর আগের মতো মনটা থাকে না। আমি দেখেছি, আমি তো প্রমাণ, সাথে আরও অনেক আপুদের মনের কথা। এই প্ল্যাটফর্মে প্রথমে যারা এসেছে ফ্যামিলি থেকে অনেক অপমান সহ্য করেছে, এমনকি আশেপাশে আত্মীয় স্বজন তাদেরকে যে চোখে দেখে মনে হয় সে অনেক বড় অন্যায় করেছে। কিন্তু এই মানুষগুলোই যখন এস্টাবলিশ হয়ে যায়, এই মানুষগুলাই যখন তার আত্মীয় স্বজনকে সাথে নিয়ে অনেক হই হুল্লো মজা করে, তখন কিন্তু তারা ঠিক সাথে সাথে চোখটা উল্টিয়ে ফেলে, বলে আমি বলেছিলাম না তুমি এখান থেকে একদিন কিছু করতে পারবে, আমি বলেছিলাম না তুমি এই জায়গায় এস্টাবলিশ হতে পারবে, আমি বলেছিলাম না। সে বলেছে বিধায় আজ ওই লোকটা কিংবা ওই আপুটা এস্টাবলিশ হয়েছে, শুধুমাত্র সে বলেছিল। এই কারণে দীর্ঘদিন ধরে যে রাতের ঘুম হারাম করে ফ্যামিলিকে উপেক্ষা করে ফ্যামিলির লোকজনের কাছে অনেক বেশি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তার এই ভালোবাসার জায়গাটা এস্টাবলিশ করেছে, তার কোনো মূল্য নেই। শুধুমাত্র আশেপাশের লোকজনগুলো বলেছিল বিধায় হয়তোবা আপুটা কিংবা ভাইয়াটা এস্টাবলিশ হয়েছে। যাই হোক, আমি পার্সোনালি কোনো আত্মীয় স্বজন কিংবা আশেপাশের কাউকে বলিনি, এগুলো বাস্তব কথা। তাই আর কি, আপনি যত সময় পর্যন্ত এস্টাবলিশ হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পাশের লোকটাও আপনাকে কিন্তু সাপোর্ট করবে না। মানে আপনার ঘরের হাজবেন্ড মুখে মুখে যতই বলে আপনার পাশে আছে, কিন্তু দেখেন মনে মনে ঠিকই চায় এগুলো বাদ দিয়ে সংসার করেন।